হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে রোজ ডে, সবাইকে হ্যাপি রোজ ডে। তো ফেব্রুয়ারি মাসের আমাদের ভালোবাসার মরশুম তো শুরু হয়ে গেছে। তো হতে পারে তোমাদের এখনও পার্টনারের তরফ থেকে কোনো কল মেসেজ আসেনি, কন্ট্যাক্ট করেনি সে তোমাকে। তুমি বুঝে উঠতে পারছো না যে আজকের এই দিনে যেখানে প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষের সাথে ঘুরছে, আনন্দ করছে, গল্প করছে, ভালোবাসা দেওয়া নেওয়া করছে, সেখানে সেই মানুষটা তোমার থেকে এত দূরে। তো সে তোমাকে নিয়ে কী ভাবছে, তারও কি কষ্ট হচ্ছে তোমার থেকে দূরে থেকে? পরিস্থিতি যাই থাক, যে কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, সেও কি তোমার কথা ভাবছে? তারও কি কষ্ট হচ্ছে? না সে তোমাকে ভুলে আছে? সে তোমায় ভুলে গেছে, সে অন্য কারোর সাথে বিজি হয়ে গেছে, তুমি একাই কষ্ট পাচ্ছ, সেটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব। সো সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার, ঠিক আছে? এবং যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। তারপরে ভিডিওটায় লাইক করে কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। ওকে? আর যারা পুরনো রয়েছে তারা তো প্রসেসটা জানোই, অবশ্যই প্রসেসটা করে দেন তুমি রিডিংটা দেখা শুরু করবে। আজকে পুরোপুরি তোমার পার্টনারের এনার্জি আমি চেক করব, তার পুরোটাই আমি লাভের ওপর দিয়ে দেখবো যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কী হয়েছে, কী বলতে চায়, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কী চলছে, সবটাই দেখবো, ঠিক আছে? যে তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো। এবং তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, যাই হোক না কেন, সিচুয়েশান যাই হোক, তোমার সাথে রেজোনেট করবে। জাস্ট এই মুহূর্তে পার্টনারের সাথে নো কন্ট্যাক্টে রয়েছে, তার এনার্জি কিছু বুঝতে পারছো না। এই ফেব্রুয়ারি মান্থে তার চিন্তাভাবনা কী, সে কি তোমার সাথে যোগাযোগ করতে চায় না দূরেই থাকতে চায়, সবটা দেখে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ফার্স্টে তার কারেন্ট এনার্জি বার করবো, একদম নিজেকে পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের। রোড ক্রস, ওকে, ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কিন্তু তোমার উপর একটা ক্ষোভ রাগ রয়েছে, ঠিক আছে? ক্ষোভ রাগ রয়েছে। যদি ও তোমার থেকে দূরে আছে এই মুহূর্তে, ঠিক আছে, এবং তুমি তাকে দেখাচ্ছ যে ওকে ছেড়ে তুমি ভালো আছো, তোমার কিছু এসে যাচ্ছে না, বা ওকে জেলাস ফিল করানোর জন্য হতে পারে তুমি আজকের দিনে কোনো এমন কিছু অ্যাক্টিভিটিস করেছো, তোর কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে তোমার ওপরে, ঠিক আছে? যে ওকে ছেড়ে তুমি কি করে ভালো আছো, এইটা কিন্তু মেনে নিতে পারছে না একদম। তো বলছে তোমাকে একটা জিনিস চুজ করতে হবে, হয়তো তুমি ওকে চুজ করবে, হয়তো তুমি নিজের সেলফ রেসপেক্টকে চুজ করবে, ঠিক আছে? যদি তুমি মানে নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর জন্য ওকে একটু ইগনোর করছো, সেটা কিন্তু ওর খারাপ লাগছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি তুমি, আমার মনে হচ্ছে কার্ডের ভাইব্রেশন আমি যেটা পাচ্ছি, তুমি হয়তো একটা ফলস মুখোশ পরে রয়েছো। মানে তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে, তুমি কিন্তু সেটা তোমার পার্টনারকে শো করছো না। তুমি কিন্তু তোমার পার্টনারকে দেখাচ্ছ যে যাও, ঠিক আছে, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। তুমি থাকলেও ঠিক, না থাকলেও ঠিক বাবা, আমি কেঁদে 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 আর আমার চোখের জল শুকাতে পারবো না, ঠিক আছে? তুমি একটা এরকম এনার্জিতে আস্তে আস্তে চলে এসছো। তো ওর মনে হচ্ছে যে তুমি ফেক, তুমি ওকে ছেড়ে ভালো আছো কী করে যদি তুমি ওকে সত্যি ভালোবাসো, ঠিক আছে? তো এরম একটা ওর এনার্জি ফিল হচ্ছে, একটা জেলাস, বা আমি একটা জেলাসির গন্ধ পাচ্ছি, একটা রাগ, ক্ষোভ, অভিমানের গন্ধ পাচ্ছি। যে যদি তুমি আগে প্রচণ্ড ক্রেভিং করতে, প্রচণ্ড ওর জন্যে ছটপট ছটপট করতে, ওর সাথে একটু কথা বলার জন্য ওকে কল মেসেজ করতে, ওকে রিকোয়েস্ট করতে, তোমার সাথে কথা বলার জন্যে প্রচণ্ড কেঁদেছো, নিজের এনার্জি ইনভেস্ট করেছো ওর পেছনে, ঠিক আছে? আজকে হয়তো সেটা তুমি করছো না, তুমি একদম পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো। যদি কোনো অ্যাক্টিভিটিসও করছো না তো পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো। বা যদি দুজন দুজনের থেকে দূরে, হতে পারে তুমি তাকে ব্লক করে দিয়েছো বা ও তোমায় ব্লক করে দিয়েছিল, যার জন্য তুমি এখন ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখাচ্ছ যে ঠিক আছে তুমি এলেও ঠিক না এলেও ঠিক, ঠিক আছে? আর যদি সেটা নাও হয়, ধরো কেউ কাউকে ব্লক করোনি বাট ইগনোর এনার্জিটা রয়েছে, তো ও তুমি হয়তো দেখাচ্ছ, অনেকেই আমার মনে হচ্ছে যে তুমি হয়তো দেখাচ্ছ যে তোমার কাছে আমি ভালো আছি, বা আমার লাইফে কোনো স্পেশাল মানুষ আছে, বা আমি আমার লাইফ নিয়ে খুব হ্যাপি, আমাকে অনেকেই পছন্দ করে, ভালোবাসে, মানে এরম টাইপ অফ একটা নেচার তোমার মধ্যে। হয়তো তুমি সেটা নয়, তুমি কষ্টই পাচ্ছ, কিন্তু ওর কাছে তুলে ধরছো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে? সো এরকম একটা ফিলিংস ওর মনে হচ্ছে। তো ও ছাড়াও তুমি হয়তো তোমার লাইফে কাউকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, বা তোমার জীবনে কেউ এসে গেছে, এটা ওর মনে হচ্ছে। ফ্রেশ স্টার্ট, বাট ভালোবাসাটা তো পড়েনি। ভালোবাসার জায়গায় কিন্তু একটা স্ট্রং ইমোশন রয়েছে।
ও কিন্তু তোমার সাথে আবার শুরুটা করতে চায়, মানে বলছে রাগ করে বা এটা ভাবছে যে তোমাকে একটা ডিসাইড করতে হবে। তুমি যদি অন্য কারোর কথা বলেছো তাকে জেলাস ফিল করানোর জন্যে বা দেখাচ্ছ, এরকম ফিল করাচ্ছ, তো মনের মধ্যে চলছে যে যে কোনো একটা চুজ করতে হবে, আমি আর যাবো না, ঠিক আছে, ও ফেক, ও আমি ওর জীবনে নেই, ও অন্য কারোর কাছে ভালো আছে, ওর লাইফে নিশ্চয়ই কেউ এসে গেছে, এটা ফিল হচ্ছে। তারপরে গিয়েও মন মানছে না, মন বলছে যে না, একটা ফ্রেশ স্টার্ট। দেখো এই ফ্রেশ স্টার্টটা কেন চাইছে, কারণ ও কিন্তু তোমাকে ট্রুলি ভালোবাসে। ও তোমাকে বলতে চায়, তুমি কি চাও না যে আমাদের আবার শুরু হোক? তুমি কি আমায় ভালোবাসো না? আমি যে তোমায় প্রচণ্ড ভালোবাসি, তুমি আমার সাথে প্লিজ থাকবে? তোমাকে এটা বলতে চাই। ওকে, নেক্সট, সোল কানেকশন। তো দেখো তোমার পার্সন কিন্তু সোল কানেকশন তোমার সাথে ফিল করছে, পিওর লাভ ফিল করছে তোমার সাথে। আজকের এই দিনে আমি এখানে দেখতে পাচ্ছি, যদি তোমার পার্সন তোমার থেকে দূরে রয়েছে, তার মানে কিন্তু এটা একদম নয় ও তোমাকে ভুলে গেছে। জেলাসি কখন আসে জানো? যখন মনে ভালোবাসা থাকে। আমরা যখন কাউকে পরোয়া করি না, কেয়ার করি না, তো জেলাসির কোনো জায়গাই নেই। আমরা কখন জেলাস হই, আমরা কখন ভয় পাই ভালোবাসার মানুষটাকে হারাতে, যখন আমাদের ভেতরে তার জন্য ফিলিংস আছে। ঠিক আছে, ওর যদি আজকে তোমাকে ফেক মনে হচ্ছে, ওর যদি আজকে মনে হচ্ছে যে তুমি অন্য কারোর কাছে হ্যাপি আছো, ভালো আছো, বা তোমার লাইফে কেউ এসে গেছে, সব কিছু কেন? কারণ সোল কানেকশন, তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, ক্রেভিং হচ্ছে তোমার জন্য, ঠিক আছে, পিওর লাভ রয়েছে তোমার জন্যে। এবং তোমরা ট্রুলি কোনো সোল কানেকশনেও থাকতে পারো, ঠিক আছে, তোমরা কোনো হায়ার সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো, একটা সোল কানেক্টেড রয়েছে তোমাদের। সেই জন্য কিন্তু সে তোমাকে ভুলতে পারছে না, বাট তোমার যে বিহেভিয়ার সেটা কিন্তু ওকে প্রচণ্ড রাগ দিচ্ছে বা ভাবাচ্ছে। সো এখানে ও মানে এই যে তোমার কাছে যে আসছে না, সেটা হতে পারে ও কিছু সময় নিচ্ছে, কিছুটা ফিল করার জন্য, অনুভব করার জন্য, যে তুমি কি আদৌ ওর জন্যই ওয়েট করছো, তুমি কি ওকে নিয়ে আদৌ ভাবো, আর তোমার মনে কি আজও ওর জন্য ফিলিংস আছে, না তুমি মুভ অন করে গেছো, না তুমি অন্য কোনো মানুষের কাছে ভালো আছো। তো সেটাই ও ভাবনা চিন্তা করার জন্য এতটা সময় নিচ্ছে, একটা কনফিউশন ওর মধ্যে রয়েছে, ইলিউশন রয়েছে, ও বুঝে উঠতে পারছে না যে তুমি তো ওর জন্য এত কাঁদতে, তুমি ওর জন্য এত ছটপটাতে, ঠিক আছে, ওকে পাওয়ার জন্য, ওর সাথে থাকার জন্য, আজকে হঠাৎ করে তোমার কি হয়ে গেল? ঠিক আছে, যে তুমি একদম মানে পুরো উল্টে গেলে, কি ব্যাপার? মানে তোমার এনার্জিটা পুরো রোটেট, তুমি যেটা ওর জন্য করতে পুরোপুরি তোমার এনার্জিটা অন্য, আমার এখানে মনে হচ্ছে তুমি তুমি একই রয়েছো, কিন্তু ওর সামনে তুমি অন্য কিছু প্রেজেন্ট করছো, যেটা কিন্তু ওকে প্রচণ্ড ভাবাচ্ছে। ওই জন্য কনফিউশনের চক্করে আসছে না, যে যদি তোমার কাছে আসে আর তুমি যদি ভাওটাও না দাও, পাত্তা না দাও, ইগনোর করে দাও, তাহলে তো সেটা কষ্ট পাবে। ঠিক আছে, যেহেতু একটা সোল কানেকশন ফিল করে, এবং ওর মনের ইনার ফিলিংস হচ্ছে তোমার সাথে নিউ স্টার্ট করা। দেখতে পাচ্ছ কতটা পজিটিভ তোমার জন্যে? পজিটিভনেসে কাটিয়েছে, কি বলছে, ইয়েস আই এম সেলফিশ, আই কান্ট টলারেট ইউর অ্যাবসেন্স। তো তুমি যে ওর থেকে দূরে রয়েছো, তুমি মানে ওকে ছেড়ে ভালো আছো, এইটা কোনোভাবে মেনে নিতে পারছে না। ঠিক আছে, ও বলছে হ্যাঁ আমি সেলফিশ, হ্যাঁ আমি হিংসুকুটে, হ্যাঁ আমি খারাপ, ঠিক আছে, কিন্তু তোমার থেকে দূরে আমি থাকতে পারছি না, তুমি অন্য কারোর কাছে ভালো আছো তো দেখাচ্ছ, এটাই মেনে নিতে পারছি না। তুমি যে একটা ফলস মানে মুখোশ ওর সামনে তুলে ধরেছো, সেটা কিন্তু ওর পজিটিভনেসকে আরও বাড়িয়ে দিচ্ছে, আরও ক্রেভিং বাড়িয়ে দিচ্ছে। একদিকে ভালো করেছো যারা করেছো। তো কমিউনিকেশনের কার্ড এসছে, দেখো দেখো সম্পর্কে সব কিছু হয়, ঠিক আছে, রাগ ঝগড়া অভিমান ছাড়াছাড়ি হয়ে যায়, ঠিক আছে, দূরত্ব এসে যায়, কিন্তু ভালোবাসাটা যেখানে পিওর, সেখান থেকে কেউ কোনোদিন তাকে আলাদা করতে পারে না। তো কমিউনিকেশনের কার্ড এসছে, তোমার পার্সন বলছে আই লাভ ইউর ভয়েস অ্যান্ড আই ক্যান টক টু ইউ ডে অ্যান্ড নাইট। তো তোমার সাথে সারাক্ষণ কথাবার্তা বলতে চাইছে, তোমার সাথে কনভারসেশন করতে চাইছে, তোমার গলার ভয়েসকে খুব মিস করছে, তোমার সাথে আবার জুড়তে চাইছে, ঠিক আছে। তো তোমার সাথে মনে হচ্ছে সারাক্ষণ কথা বলি, ঠিক আছে, একটা মানে হয় না যে আমাদের বাইরে যখন পরিবেশটা খুব মানে রোম্যান্টিক হয়ে যায়, তখন মনের মধ্যেও যেন একটা রং লাগে, যে ইস আমার ভালোবাসার মানুষটা যদি থাকতো, ইস তার সাথেও যদি আমার কথা হতো, কিন্তু তুমি কেন ওকে এখন দেখতে পাচ্ছি ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখাচ্ছ, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু ওর একটা ক্রেভিং হচ্ছে, কথা বলার, পজিটিভনেস বাড়ছে, সোল কানেকশন, মানে অন্তর থেকে একটা যেন টান অনুভব করছে, যে আমার থেকে কেন চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে, আমাকে ভুলে যাচ্ছে না তো, অন্য কোনো সম্পর্কে চলে যাচ্ছে না তো, ঠিক আছে, এরকম একটা এনার্জি। তোমাকে বলতে চাই যে তোমার থেকে সরে যাওয়ার পেছনে অনেক কারণ আছে,
ঠিক আছে, মানে এটা এক প্রকার আমি বলবো অভিমানের চক্করেই বলছে যে তুমি যদি ওকে এখন এই মুহূর্তে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিচ্ছ আর তুমি আশা রাখছো যে ও তোমার কাছে ফিরে আসবে, তো ও বলছে যে আমি তোমার কাছে আসছি না তার জন্য অনেক কারণ আছে, ঠিক আছে, কারণ তুমি আমাকে দেখাচ্ছ তুমি ভালো আছো তো দেখাবে না, যারা দেখাচ্ছ আমি বলবো ঠিক করছো। তো তোমার পার্সন এখানে দেখতে পাচ্ছি যে তোমার যে প্রেজেন্ট ওকে কিন্তু খুব হ্যাপি রাখে, তোমার এনার্জিটা ওকে খুব মানে কি বলবো একটা আনন্দে ঘিরে রাখে তোমার প্রেজেন্টটা, ঠিক আছে, তুমি যে ওর সামনে থাকো বা ওর সাথে যদি সামনেও না থাকো ফোনে কথা বলছো হাসছো ইয়ার্কি করছো মজা করছো, এইটা ওকে খুব অ্যাট্রাক্ট করে। তো ও তোমার কাছাকাছি আসতে চায় এই ভ্যালেন্টাইন উইকে, দেখতে পাচ্ছি টুগেদার নেই, তোমার সাথে টাইম কাটাতে চাইছে, তোমার কাছাকাছি আসতে চাইছে এবং তোমার সাথে সময় কাটাতে চাইছে, ঠিক আছে। ফিলিংস তো প্রচুর আছে, ভরে ভরে ফিলিংস আছে, দেখো ভাইব্রেশন, দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। ও বলছে তোমার থেকে আমি দূরে আছি, আমি তোমার অনেক কারণে আমি তোমার থেকে দূরে আছি, ঠিক আছে, যদি তুমি ওকে রাগ টাগ দেখিয়েছো যাই হোক কোনো কারণ যেটাই হোক সিচুয়েশন যাই হোক, তো ও বলছে যে আমি তোমার থেকে দূরে আছি কিন্তু কিছু যেন একটা আমাদেরকে বেঁধে রেখেছে এবং সেই কিছুটাই কি সোল কানেকশন, তোমার সাথে ওর সোল কানেকশন রয়েছে, ঠিক আছে, একটা যেটা থেকে ও বেরোতে পারছে না। তো তোমার পার্সন বলছে ও তোমার সাথেই কিন্তু মানে থাকতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, বলছে যে তুমি আমার দিকে দেখো, ঠিক আছে, তো আমি তোমার সাথে একটা আনন্দ হ্যাপিনেস ফিল করি যেটা কিনা এই মুহূর্তে ফিল করছি না তুমি নেই বলে, ঠিক আছে, তোমার স্মাইলকে খুব পছন্দ করে দেখতে পাচ্ছি, তোমার হাসিকে খুব পছন্দ করে, তোমার হাসিতে অ্যাট্রাক্ট, এবং যদি তোমাকে কোনোভাবে সে হার্ট করেছে তো তার মধ্যে কিন্তু একটা রিগ্রেট রয়েছে, সে তোমাকে মানে অন্তর থেকে এখানে দেখতে পাচ্ছি যদি কোনো কারণে তোমার সাথে ভুল করেছে, তোমাকে কোনো বাজে কথা বলেছে বা যাই কিছু, তো রিগ্রেট একটা রয়েছে, সরি ফিল করছে, ঠিক আছে, ওর ওয়ার্ড ওর ব্যবহার বা ওর কিছু কাজের জন্যে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে জেলাসও রয়েছে, দেখো একদমই বলছে আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি, মানে ও তোমাকে ওর প্রপার্টি মনে করে, ঠিক আছে, ও যাই করুক না কেন ওকে ছেড়ে তুমি ভালো আছো ভালো থাকবে এইটা ও মেনে নিতে পারে না, যে ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে ঠিক আছে, মানে ও দেখছে তুমি একা পড়ে আছো একা আছো ডোন্ট কেয়ার, কিন্তু তুমি কারোর সাথে ভালো আছো বা তুমি হ্যাপিতে আছো ওকে ছেড়ে এইটা মেনে নিতে পারছে না, তখনই ওর ভয় পাচ্ছে যে তুমি ওকে ভুলে যাচ্ছ না। তো তো তোমার পার্সন বলছে কোনো ব্যাপার না যে তুমি আমার থেকে কতটা দূরে রয়েছো, তুমি 24/7 আমার মাথায় থাকো, 24/7 আমি তোমাকে মিস করছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার পার্সনের ফিলিংস, ঠিক আছে, উইকনেস, তো তোমাকে হারানোর ভয় পায় তোমার পার্সন, দেখতে পাচ্ছ আমি এতক্ষণ ধরে যেটাই বললাম সেই কার্ডই কিন্তু আসছে, তুমি হচ্ছে ওর উইকনেস, তোমাকে হারাতে খুব ভয় পায়, তো তোমাকেও হারাতে চায় না, ঠিক আছে, এবং জেলাসটা তখনই আসে, আমি প্রথমে বলা শুরু করলাম না যে মানুষ সন্দেহ কখন করে, জেলাস কখন করে, রাগ কখন করে, অভিমান কখন করে, যখন সেই মানুষটাকে আমরা ভালোবাসি, আমার মনের মধ্যে ফিলিংস আছে, যদি ভালোই না বাসি জেলাস আসবে কোথা থেকে, যাও ভাই তুমি যার সাথে থাকো থাকো, তাই না। তো এখানে ফাউন্ডেশন ও কিন্তু দেখতে পাচ্ছি এখানে বলছে আওয়ার লাভ হ্যাজ নো এক্সপায়ারি ডেট, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ, আমি ও তোমার সাথেই পুরো ভবিষ্যৎ চায়, তোমার সাথে ফিউচারে থাকতে চায়, বলতে আমাদের সম্পর্কে কোনো শেষ নেই, এবং সিক্রেট লাভ লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস, আমি বললাম না তোমাকে প্রচণ্ড ভালোবাসে তুমি হয়তো জানো না, ঠিক আছে, এই রিডিংটা তাদের জন্য নয় যাদের পার্টনার চিট করেছে একেবারে তোমার সাথে একদম মাইন্ড গেম খেলেছে ওরকম না, হ্যাঁ ঝগড়া ঝামেলা হচ্ছে ডিট্যাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে তোমার সাথে, ঠিক আছে, তোমার থেকে দূরে আছে এই মুহূর্তে, তাদের জন্য লাভ ইউ ডিপলি বাট নেভার এক্সপ্রেস, প্রকাশ করে না বাট প্রচণ্ড ভালোবাসা, অ্যান্ড হতে পারো তুমি ওর ক্রাশ, তোমাকে প্রচণ্ড পছন্দ করে, ঠিক আছে, এবং ডিসিশন এখানে দেখতে পাচ্ছি ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশনশিপ, ও কিন্তু এই রিলেশনশিপটা নিয়ে একটা ডিসিশন নিচ্ছে, ট্রুলি ডিসিশন নিচ্ছে, দেখো ডিসিশনের কার্ডটা এসে গেল, তো কিছু ভাবনা চিন্তা করছে, এই যে তোমাদের মধ্যে যে এই যে এন্ডিংটা হয়ে গেছে দ্য এন্ড, এই যে এন্ডটা হয়ে গেছে, তো ও এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, ওই এন্ডটা এইভাবে যে তোমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে ও কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, তারা ডিসিশন নিচ্ছে এবং আনকন্ডিশনাল লাভ, দেখো তোমার জন্য একটা ডিভাইন লাভ ফিল করে, ঠিক আছে, তোমরা কোনো সোল কানেকশানে রয়েছে, একটা টুইন ফ্লেম কানেকশানে রয়েছে, আর নয়তো সোলমেট হয়েছ, হায়ার সোলমেট, ঠিক আছে। তো চলো দেখে নেবো তার এনার্জি আর কি আসছে, কোন দিক থেকে, এই দিক থেকে দেখে নিই।
থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো এনার্জি কী আসছে আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি কী আসছে। এতগুলো কার্ড তো নেবো না। 8 অফ কাপস দেখতে পাচ্ছ, খুব স্যাড এনার্জিতে রয়েছে তোমার পার্টনার। রিগ্রেট, খারাপ লাগা, নেগেটিভিটি। আবার দেখো 9 অফ ভ্যান্স, তোমাকে হারানোর ভয় পাচ্ছে। তুমি যদি ওকে দেখাচ্ছ যে আমি তোমাকে ছেড়ে ভালো আছি, এবং আজকে রোজ ডে তুমি যদি দেখাচ্ছ কেউ তোমায় গোলাপ দিয়েছে বা তুমি কোথাও ঘুরতে গেছো, ব্যাস হয়ে গেছে ওর গল্প। তুমি জানতে পারছো না, ওর গল্প হয়ে গেছে। যদি লুকিয়ে লুকিয়ে তোমাকে চেক করছে, গল্প হয়ে গেছে। ঠিক আছে, ওকে। 2 অফ সোর্স, কনফিউজড হয়ে গেছে, কি হচ্ছে কি বুঝতে পারছি না, প্রচণ্ড ইমোশন কাজ করছে। ঠিক আছে, মাইন্ড পুরো হ্যাং, সবার সাথে ঝগড়া ঝামেলা করে ফেলছে, মাইন্ড পুরো হ্যাং। এবং এই যে তোমাকে হারানোর ভয় পাচ্ছে, ও কিন্তু এই সম্পর্কটা ব্যালেন্স চায়, বুঝলে তো। এবং ও চাইছে এই সম্পর্কটা একটা নতুন শুরু হোক, কিন্তু ও বুঝতে পারছে এই মুহূর্তে সঠিক সময় নয়, ওই জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছে। ক্ল্যারিটি নেই, হতে পারে তার কাছে কীভাবে আসবে, কিন্তু ক্ল্যারিটি আসছে, ধীরে ধীরে আসছে। মনের এনার্জি, বাপরে খুব মন খারাপ আজকের দিনে, প্রচণ্ড মন খারাপ। তুমি যদি মনে করো তোমাকে ছেড়ে দিয়েও খুব ভালো আছে, একদমই নয়, একদমই নয়। দ্য মুন, আবার হচ্ছে কুইন অফ কাপস, আবার 9 অফ ভ্যান্স, 8 অফ কাপ, বাপরি প্রচণ্ড স্যাড এনার্জির মধ্যে রয়েছে। তোমাকে জানতে দিচ্ছে না, গোপনে গোপনে তোমাকে ওয়াচ করছে, আর মনের ভেতরে মনে হচ্ছে কি একটা হারিয়ে যাচ্ছে আমার ভেতর দিক থেকে। ঠিক আছে, মানে এমন একটা অদ্ভুত ফিলিংস, একটা যেন বলে না এমনি এই যে ক্রেভিং হয়, এরকম আমাদের সিস্টেম কাজ করে না, হাত এরকম কাঁপতে থাকে, মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। তো এইটা মানে তুমি যদি এবার দেখাচ্ছ তো প্রচণ্ড জেলাস ফিল করছে, আর প্রচণ্ড ভয়, হারানোর ভয়, মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, ক্রেভিং হচ্ছে, অসম্ভব ক্রেভিং হচ্ছে। ওকে, চলো দেখে নেবো লাভ মেসেজ। তোমার পার্সনের আজকে লাভ মেসেজ কি রয়েছে, কি বলতে চায় সে তোমাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো লাভ মেসেজ কি রয়েছে, লাভ মেসেজ কি রয়েছে, লাভ মেসেজ কি রয়েছে, লাভ মেসেজ কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো এই কার্ডটা কিন্তু রিপিট হলো, ইনসেপারেবলের কার্ড। আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। তো ও বলছে যে তোমার সাথে আমার যতই দূরত্ব এসে যাক, যতই তুমি আমার থেকে দূরে চলে যাও, যতই আমি তোমার থেকে দূরে চলে যাই, আমাদের সম্পর্ক কখনো এন্ড হওয়ার নয়, এটাও বুঝতে পারছে। ঠিক আছে, ওকে। হ্যাবিট, তো তোমার সাথে যে কথা বলা, তোমার সাথে যে সময় কাটানো, তোমার সাথে কাটানো মুহূর্ত, সেটা ওর কাছে একটা অভ্যাসের মতো হয়ে গেছে, ওইটাও কোনোভাবেই ভুলতে পারছে না, চেঞ্জ করতে পারছে না ওর হ্যাবিট। এবং আজকের দিনে তোমার সাথে যে যোগাযোগ নেই, সেটা কিন্তু ওর ওভার হেডেক, মাইন্ডফুল ডিস্টার্ব। আমি কন্টিনিউ বলছি মাইন্ডফুল ডিস্টার্ব, কেন? কারণ স্ট্রং একটা কেমিস্ট্রি তোমার সাথে ফিল করে তোমার পার্সন, তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করে, স্ট্রং একটা কেমিস্ট্রি ফিল করে। এবং আমার এটা এনার্জেটিক্যালি কেন ফিল হচ্ছে আমি জানি না, তোমরা বলবে যে তোমরা এটা করেছো কিনা, যে তোমার মনে ওর জন্য অগাধ ভালোবাসা আছে, অগাধ ভালোবাসা আছে, কিন্তু তুমি ওকে দেখাচ্ছ ডোন্ট কেয়ার। ঠিক আছে, তো এই যে মানে ব্যাপারটা, সেটা ও ফিল করতে পারছে যে তুমি ওকে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখাচ্ছ। তোমার হয়তো কিছু এসে যাচ্ছে না, ও তোমার থেকে দূরে রয়েছে বা ও তোমার সাথে কথা বলছে না, এটা তো তোমার কিছু এসে যাচ্ছে না, বাট তোমার যে এসে যাচ্ছে না এইটা ওকে কোনোভাবে কষ্ট দিচ্ছে। সোলটাই তোমার সাথে সোল কানেকশন ফিল করছে। ওকে, কনভারসেশনের কার্ড রিপিট হলো, কনভারসেশন আসতে পারে। ঠিক আছে, এর মধ্যে ভ্যালেন্টাইন ডে অবধি কিন্তু কনভারসেশন আসতে পারে, হতে পারে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলতে চলে এলো। ঠিক আছে, বা যাই হোক কিছু দিয়ে একটা কথা স্টার্ট করতে পারে। কেন কেন বললাম কথাটা, কারণ নিউ চ্যাপ্টার, একটা নিউ বিগিনিং করতে চাইছে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন হতে পারে তোমার থেকে মুভ অন করার চেষ্টা করেছে, তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছে, বা ঝগড়া ঝামেলা যাই হয়েছে না কেন, ওর তরফ থেকে ও চেষ্টা করেছে তোমাকে ভুলে থাকার, কিন্তু হয়নি। ঠিক আছে, তো ও পাস্টে যা কিছু করেছে সেগুলোর জন্য যথেষ্ট ওর পেন হচ্ছে আজকের দিনে, তো ও তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার পার্সন আজকে এনার্জিটাকে একদম ক্লেম করে নাও। কেমন লাগলো রিডিংটা জানিও, কতটা রেজোনেট করতে পারলে জানিও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। ঠিক আছে, আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো এবং এখন ভালো রেখো। চলো টাটা।